তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে ইডিএম নিয়ে। হ্যাঁ, ইডিএম নিয়ে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ইডিএমগুলো তোমাদের যেইগুলো আমি বানানো শিখিয়েছি সেই ইডিএমগুলো হয়তো কেউ বানাতে পারছো না। আর ইডিএম আমি তোমাদের বলি, ইডিএম কিন্তু এক ধরনের হয় না। এখন যেগুলো বাজারে চলছে অনেক মাইসেক্টে, আমিও শুনছি, তোমরাও শুনতে পাচ্ছ, যে ইডিএমগুলো চলছে সেই ইডিএম কিন্তু যে যার স্টাইলে বানানো। তো তোমার স্টাইলে যদি বানাতে চাও কিংবা তাদের মতো যদি হুবহু বানাতে চাও, বানানো যাবে। কিন্তু তাদের মতো যদি একদম সেম জিনিস বানিয়ে ফেলো, তোমার কেউ বলবেই না যে এটা তুমি নিজে বানিয়েছো। তোমাকে বলবে যে তুমি তাদের চুরি করেছো কিংবা কপি করা মাল। ঠিক আছে, এইরকমই বলবে তোমাদের তোমাদের বন্ধুরা বন্ধুরা এইসব আবাং তাবাং কথা বাদ দিচ্ছি। যেটা সরাসরি যেটা যেটা নিয়ে ভিডিওটা, সেইটাই আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, ইডিএম তোমরা কি করে বানাবে। ইডিএম তোমাদের 3-4 ধরনের ইডিএম তোমাদের আমি বানানো শিখিয়ে দেবো, একদম মানে খুবই সহজে 3-4 ধরনের ইডিএম। একটা তোমাদের আমি শিখিয়েছিলাম সেই ধরনের ইডিএম, আর একটা তোমরা যে কোনো সাউন্ড থেকে তোমরা ইডিএম বানাতে পারবে, যে কোনো সাউন্ড থেকে। আর একটা হচ্ছে বেস থেকে, ওভার যে বেস হয় না, সেই ওভার বেস থেকেও ইডিএম কিন্তু বানানো যায়। সেইটা আমি শেখাবো, একদম 3-4টে ইডিএম আমি তোমাদের শেখাবো। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, আর ইডিএম কী করে লাগাতে হয় এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তাও এই ভিডিওর মধ্যে আমি তোমাদের হালকা করে দেখিয়ে দেবো যে ইডিএমটা কী করে লাগাতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কাজের মনে হয়, তাহলে একটা লাইক করে দেবে। ঠিক আছে, আর একটা কমেন্ট করে দেবে। তো চলো চলে যাচ্ছি সরাসরি এপেল স্টুডিওতে। সেখান থেকে আমি তোমাদের দেখাবো যে কি করে তোমরা ইডিএম তৈরি করবে। তো বন্ধুরা, আমি এপেল স্টুডিওর মধ্যে চলে এসেছি। আমি এখান থেকে দেখাবো যে কিভাবে তোমরা ইডিএম তৈরি করবে 3-4 ধরনের। তো প্রথম আমি দেখিয়ে দিই ওভার বেস থেকে কীভাবে ইডিএম করবে। ওভার বেস থেকেও ইডিএম কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, আমি ওভার বেস থেকেই তৈরি করে দেখাচ্ছি আগে। তো ওভার বেস থেকে তৈরি করার জন্য যেটা আমাদের করতে হবে, একটা ওভার বেস নিতে হবে। এই যে অডিও ক্লিপে আমরা একটা ওভার বেস নিয়ে নেব। তো আমার দেখি এখানে একটা ওভার বেস ছিল। তো তোমরা যদি তোমাদের কাছে যদি ওভার বেস না থাকে, তাহলে তোমরা কি করবে, একটা ওভার বেস বানিয়ে নেবে। আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে তোমরা একটা ওভার বেস বানিয়ে নিতে পারো। এই যে এইখানে একটা ওভার বেস আমি বেছে নিয়েছি। তো এবার এই ওভার বেসটাকে আমরা কি করব, ওভার বেসটায় হাত দিয়ে এই নিচেই দেখো এই যে পিঞ্চ, এই যে পিঞ্চ চিহ্ন, পিঞ্চটাকে পুরো বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবার শোনো, হলো। তো এইটাকে আমরা সেভ করে দেবো। ঠিক আছে, এই যে নিউ ইয়ে দিয়ে আমি সেভ করে দিচ্ছি, একদম হাই কোয়ালিটিতে হয়ে গেল। তো এইটাকে আমরা কেটে দেবো, দিয়ে আবার এইখানটায় আমরা হাত দেবো। এই চ্যানেলটাতে হাত দিলেই দেখবে একটা ক্লিপ বলে অপশান আসবে, ক্লিপটায় হাত দেবে, দিয়ে এই যে মাই ট্র্যাকে আমাদের কিন্তু যেটা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। তো যেটা সেভ করেছিলাম সেটা ছিল নিউ 3 নামে। এই যে এটা এই যেখানে চলে এসছে, তোমরা শুনতে পাচ্ছ। তো এইটাকে আরেকবার আবার হাত দিয়ে আবার এই পিঞ্চটাকে বাড়াবো। এবার শোনো, একটা লেভেলার নিয়ে নেবো। শুনতে পাচ্ছ? তো তোমাদের যদি মোটা লাগে পিঞ্চটাকে একটু কমাবে, তাহলেই হয়ে যাবে। আর এটা ফুল বাড়ালে এই মুরগির মতো আওয়াজটা হবে। এই যে হয়ে গেল। তো এইটাকে এবার আমরা এরকমভাবে কপি করে নেব। তো এর পাশাপাশি লাগাবো কপি করে, ঠিক এরকম সাঁটিয়ে সাঁটিয়ে লাগাবো। তিনটে এটা 4টে লাগালে কেমন হয় একবার শুনে নেব। 4টেতে যদি ভালো না হয় তাহলে 3টেই ঠিক আছে। চারটেতে একটু অন্যরকম হচ্ছে, 3টেতে একবার শুনে নিই। ঠিক আছে, 3টেই ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা করে দিয়ে সেভ করে নেবে। ঠিক আছে, এই যে সেভের চিহ্ন, এই যে ডান দিকের উপরে, এই যে এখান থেকে সেভ করে নেবে। এবার এইটাকেই যদি একটু ঘন ঘন করা যায় সেটাও করে নেবে। এই যে এগুলো কেটে দিচ্ছি, এই যে এটাকে ছোট করে নিলাম, দিয়ে আবার সাঁটিয়ে দিলাম কপি করে। এবার শোনো, হলো। এই একটা ইডিএম হয়ে গেল।
তাহলে দু রকম ইডিএম আমি কিন্তু ওভার বেস থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো আর একটা নয়, এখনও 3-4টে তোমাদের ইডিএম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে পিয়ানো থেকে। তো পিয়ানো থেকে করার জন্য কি করবে, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে হাত দেবে। হাত দেওয়ার পর এই যে উপরে দেখো মিনি, এই মিনিতে হাত দেবে, দিয়ে এই দিকের ডিসপ্লেটায় হাত দিলেই অটোমেটিক দেখবে এরকম হয়ে যাবে। কোনটাই ভালো সাউন্ড হচ্ছে একটু দেখে নেবে। এই যে এইটাই ভালো সাউন্ড আসছে। তো এইটা এরকম হাত দেবে, হাত দিলেই দেখবে চলে আসবে একটা দাগ। তো এই দাগটাকে এরকম ছেড়ে ছেড়ে লাগাবো, 4টে লাগাবো। ঠিক আছে, শুনতে পাচ্ছ কেমন হচ্ছে এটা? তো এটাকে বন্ধ করছি, দিয়ে এইদিকে যেগুলো ইফেক্ট লাগায় এখানটায় যাবে। এই যে প্রথমেই যে চিহ্নটা এই যে সা হয়ে আছে, এইটাকে এই যে পালসে সেভ করে রাখবে, মানে লাগিয়ে রাখবে। আর এইটাকে একটু এতটা মতো বাড়িয়ে রাখবে, এগুলো কানে শুনে বাড়াবে। এটা মানে বেসটাকে তুলছি, বেসটা বলছি মিউজিকটাকে। ঠিক আছে, দিয়ে পরেরটাই গেলাম, পরেরটাতেও ঠিকই আছে সব কিছু, এটা বাড়ানোর দরকার নেই। এই যে এইটাই এলফোতে গিয়ে কি করবে তোমরা, এইটাকে নিচের দিকে নামিয়ে রাখবে। নামানোর পর এই যে যেটা সিন হয়ে আছে সেইটাকে এই যে সাইডে করে রাখবে। আর এইটাকে এই নিচেই এই যে FORQ এতে করে রাখবে। তো শুনতে পাচ্ছ? এইটা কিন্তু এক ধরনের ইডিএম কিন্তু হয়ে গেল। তোমরা এই ইডিএমটাও কিন্তু লাগাতে পারো। ইডিএম কিন্তু অনেক ধরনেরই হয়, তোমরা সবাই জানো। এই ইডিএমগুলো অনেক জায়গায় তোমরা শুনতে হবে, অনেক গানেই দেখবে লাগানো থাকে মাঝে মাঝে। তো এটা যদি একটু ঘন ঘন লাগানো হয় তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই যে এরমভাবে হ্যাঁ, দেখছো কেমন আওয়াজটা হচ্ছে? তো এগুলো অনেক ধরনের আওয়াজ হয়, বিশাল মানে খুব সুন্দর সুন্দর মিউজিকগুলো হয়। আর ইডিএমটাও তোমরা শোনো, 3টে লাগিয়ে রেখেছি, শোনো। ঠিক আছে, এটা যদি একটু ছোট করি তাহলে আবার একটু অন্য ধরনের ইডিএম হয়ে যাবে। এটাকে এই এতটা ছোট করলাম, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এই যে কপি করে নিয়েছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করব, এইখানে একটা পেস্ট করব, এইখানে একটা পেস্ট করব। এবার শোনো, এইগুলো দেখবে অনেক লরির যে তোমার মিউজিকগুলো থাকে লরিতে, দেখবে ব্যাকে দেওয়ার সময় এইগুলো মাঝে মাঝে শোনা যায়। এবং অনেক গাড়ির ব্যাকে দেওয়ার সময় এইসব হর্নগুলো মিউজিকগুলো শোনা যায়। তো এইগুলোও ইডিএম এক ধরনের, এগুলোও তোমরা লাগাতে পারো। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আরও অনেক কটাই হবে। আর তোমরা যদি মোটা করতে চাও, এই যে প্রথমেই OSC এতে হাত দেবে, এই যে এটা একটু নিচের দিকে নামাবে, মাইনাস করবে, মোটা হয়ে যাবে। আর এটা যদি উপর দিকে বাড়াও, পাতলা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এটা কী ধরনের তোমরা সেটিংটা করবে। তো এটা যদি উপর দিকে তুলি আবার একটু অন্য ধরনের মিউজিক হবে, শোনো। এই যে আর উপর দিকে তুললে দেখো, দেখছো? এখান থেকে কিন্তু অনেক কিছুই তোমরা করতে পারবে। আর একটা তোমাদের দেখাচ্ছি, এটা কেটে দিই, এটা কেটে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আর একটা। এই যে প্লাস চিহ্নে হাত দিলাম, এইখানে তোমরা দেখতে পাবে এই যে জিএমএসে হাত দেবে। কিবোর্ডটাই নেবো, দেখি এখানটায়। এই যে এফএমটা নেবে,
কারণ এফএমটার সাউন্ডটা ভালো আছে। আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই, নাহলে তোমরা শুনতে হবে না। এই যে আমি নিয়ে নিয়েছি এইখানটায়, এই যে C6 এইটাই আমরা হাত দিয়ে একটু টেনে বাড়াবো, এইটাই আমি কপি করে নেবো, দিয়ে এইরকম পাশাপাশি লাগাবো, একই লাইনে লাগাবে তাহলে সুবিধা হবে ভালো। এই যে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এইটা আমি এখান থেকে আরও একটু মডিফাই করে দেখছি কি হয়। ইডিএম এইখান থেকে আবার মোটা করা যায়, দেখো শোনো মোটা হচ্ছে। এটাই ঠিক আছে, তো এইখানে সব কিছু ঠিক আছে। এখানে যদি আমরা একটু স্মুথ করি কেমন হবে, এবার স্মুথ করি দেখবো। এই যে স্মুথ সাপ, ঠিক আছে, লাগবে না। তো এখান থেকে আমি অনেক দিন আগে করেছিলাম, তাই কিছু কিছু জিনিস মনে আছে, কিছু কিছু জিনিস মনে নেই। তো তোমরা এগুলো ঘেটে ঘুটে দেখবে, তাহলে সব ব্যাপারটাই বুঝতে পারবে, ঠিক আছে। এখান থেকে অনেক ধরনের ইডিএম করা যায়। আর তোমাদের ইডিএম নিয়ে আমি অনেক কটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা সেইগুলো দেখেও তোমরা ইডিএম বানাতে পারবে। এইখানে একটা মোটা পাতলা করা যায়, শোনো। শুনতে পেলে? তো এখান থেকে কিন্তু অনেক কিছুই করা যায়, তোমরা যারা এসব ব্যাপারে জানো তারা তো আরও ভালো পারবে, আর যারা জানো না তাদের হয়তো একটু অসুবিধা হবে, ঠিক আছে। আর এইগুলোকে যদি এরকম ছাঁটানো হয় কেমন হবে শোনো। তো এইভাবেই কিন্তু ইডিএমগুলো হয়ে যাবে। তোমরা চাইলে ভিডিওটা আরেক ভালো করে দেখে নেবে যদি না বুঝতে পারো। আর এই ইডিএমগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমি যতগুলো ইডিএম দেখেছি তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই ইডিএমটা বানিয়ে নেবে। আমি যেইগুলো দেখালাম প্রথমে বেস দিয়ে কীভাবে ইডিএম তৈরি করবে, তোমরা সেই বেসগুলো দিয়েও তোমরা ইডিএম তৈরি করতে পারো, সেগুলো খুব ভালো ইডিএম, ঠিক আছে। আর একদম ইডিএম যদি তোমরা তৈরি করতে না চাও, পুরো প্রজেক্ট ফাইল যদি তোমরা কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি প্রজেক্ট ফাইল বিক্রি করছি, ঠিক আছে। এখন যে নতুন স্টাইলের যে প্রজেক্ট ফাইলগুলো বিক্রি আছে, মানে মিক্সিং চলছে, সেই প্রজেক্ট ফাইলগুলো বিক্রি আমি করছি। এই একদম 3-4 ধরনের ইডিএম থাকবে, 3-4 ধরনের কিক থাকবে, আর আরও অনেক কিছু থাকবে, ঢোল লুপস ভোকাল থাকবে কিছু, ঠিক আছে। এবার বন্ধুরা আমি ইডিএমটা গানের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। ওভার বেসের যে ইডিএমটা আমি বানালাম ওইটা, আরও অনেক কটা ইডিএম আমি বানিয়ে রেখেছিলাম, সেইগুলো কীভাবে গানের মধ্যে লাগাতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো এটার জন্য একটা অডিও ক্লিপ নিয়ে নেবো, এই যে অডিও ক্লিপে হাত দিলাম, একটা গান নিয়ে নেবো আমরা। তো এখানে আমার মাই স্যাম্পেলের মধ্যে গান আছে, এই যে বাদশা বাদশা গানটা, বাদশা বাদশা গানটা আছে আমার কাছে। তো এই গানটার মধ্যে আমি দেখাবো। তো গানটা ইডিএম লাগানোর আগে, তার আগে ইডিএম আমাদের শুনে বেসটা শুনে নিতে হবে যে কোনখানটায় বেসটা আছে। তো একবার শুনে নেব। এই যে এই জায়গায় বেসটা আছে, বেসটা আমাদের কিন্তু শুনে নিতে হবে, কারণ ইডিএমটা বেসের তালাতালি লাগানো হয়। শুনে নেবো, এই যে ঠিক এই জায়গাটায় আছে, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় আছে। তো এইরকম জায়গায় আছে। দিয়ে আর একটা অডিও ক্লিপ নিয়ে নেবো, দিয়ে আমাদের ইডিএমটাকে নিয়ে আসবো। তো আমার ইডিএমটা এইখানটায় আছে, তো আমি ইডিএমটাকে নিয়ে যাচ্ছি, তোমরাও তোমাদের ইডিএমটাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে এই যে একটা ইডিএম আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা ইডিএম
যেটা আমি এখন তৈরি করলাম, এই যে এইটাই আমি একটুখানি স্পিড করে ইডিএমটা লাগাচ্ছি, এতটা করব। এটার লেভেলারটা একটু বাড়িয়ে দেবো, ইডিএমে যদি সাউন্ডটা কম হয় তার জন্য লেভেলারটা আমি বাড়িয়ে দিলাম। তো এবার এইখানটায় আমি লাগাবো, এই যে ইডিএমটা যতটা ফালতু পার্ট আছে কেটে নেবো, এই যে কেটে নিয়েছি। দিয়ে এটা কি আমরা কপি করব, কপি করলাম। তো যতটা আমি আপাতত এতটা লাগাবো, তার জন্য গানটা আমি কেটে দিচ্ছি, এত বড় আমি লাগিয়ে দেখাচ্ছি না, তোমরা গানটাকে পুরো লাগিয়ে নেবে, দিয়ে সেভ করে নেবে। আমি দেখানোর জন্য একটুখানি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। তো এইখানে লাগালাম। আর ইডিএম সবসময় তোমরা লাগাবে বেসের তালে তালে, একটা বেস ছেড়ে আর একটা বেসে, হয় প্রথম বেসটাই লাগাবে গানের মানে রানিং অবস্থায় যে বেসটা হয় একদম, এই যে শুরুতেই দেখো এইখানটায় যে বেস রানিং হচ্ছে গানটার, দিয়ে বেসটা শুরু হচ্ছে, প্রথমেই আমি লাগিয়েছি এখানটায়, শোনো এই যে হলো। আর এগুলো বিপিএম চেক করে লাগালে কিন্তু আরও ভালো ম্যাচ খাবে, ঠিক আছে? যাদের ইডিএম ম্যাচ খায় না তারা বিপিএম চেক করে লাগাবে, তাহলে ভালো ম্যাচ খাবে। এটা লাগিয়েছি, শুনতে পাচ্ছ? ঠিক এইরকমভাবে তোমরা ইডিএম পুরোটা লাগিয়ে দেবে। আর ম্যাচ যদি না খায় বিপিএম চেক করবে, তাহলে ভালো ম্যাচ খাবে। এই যে, ঠিক আছে? এইভাবে কিন্তু লাগাবে, ঠিক আছে? পুরো গানটাতে এইভাবে লাগিয়ে নেবে, তাহলে ভালো ম্যাচ হবে। তো আমি এইখানটায় একটা লাগিয়েছিলাম, সেটা আমি দেখছি এখানটা আছে কি না, তাহলে সেটা আমি শুনিয়ে দেবো। আমি কটা গানে ইডিএম লাগিয়েছি তোমরা শোনো। এই যে এই গানটা ইডিএমটা লাগিয়েছি, শোনো গানটা একটুখানি হালকা করে শোনাবো, নাহলে কপিরাইট চলে আসবে। এরকম ম্যাচিং করে লাগাবে, তাহলে দারুণ ম্যাচ হবে। এইরকমভাবে ম্যাচিং করে লাগাবে, দারুণ হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমি ইডিএমটা খুব সহজে তৈরি করলাম। তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, যাদের কেটে কেটে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে না, ওটা দেখলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের মাথাতেও ঢুকবে। আমি যেইগুলো দেখালাম একদম খুবই সহজ পদ্ধতিতে তোমরা ইডিএম বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? সরু মোটা তোমরা যেমন বলবে। আমি এই ভিডিওটার মধ্যে 2-3 রকম ইডিএম কিন্তু আমি বানিয়ে দেখালাম, তোমাদের যেটা লাগবে তোমরা সেইটা ইউজ করবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।